সামান্য হাদিয়ার একটা মর্যাদা আছে, মূল্য আছে। আজকালকে কেউ কাউকে সামান্য জিনিসও দিতে চায় না, বিশেষ করে পরকাল বিমুখ মানুষ যারা দুনিয়াকেই সব কিছু মনে করে, তারা আদনা জিনিসও, একটা ব্যবহার্য জিনিস যদি আপনি বলেন ভাই আপনার কলমটা বলে, আপনার কলম নাই কেন, আপনি নিজে কলম নেন, হ্যাঁ আপনার একটা দিয়াশালে বলবো যাই একটা দিয়াশালে একটু বলবো, আপনি দিয়াশালে কিনেন যে আপনার দিবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইয়ামনাউন আল মাউন, এরা আদনা কোনো জিনিসও মানুষকে দিতে চায় না, তাদের তাদের দিল তাদেরকে বাধা দেয়। কারণ যাদের মৃত্যুর ভয় কম, আখিরাতের হিসাব নিকাশের ভয় যাদের কম, তারা শুধু দুনিয়ার কথাই বিবেচনা করে। আমরা জামাত ইসলামী রাজনীতি করতেছি, আমরা চাই রাজনীতির মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করে, জনকল্যাণ নিশ্চিত করে, জনগণের দোয়া ভালোবাসায় আমরা উজ্জীবিত হয়ে মহান আল্লাহকে খুশি করে আমরা যেন আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে পারি। আমাদের টার্গেট শুধু দুনিয়া না। আল্লাহ যেমন বলে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম অফিল আখিরাতি হাসানাতাম ওয়াকিনা আযাবান্নার। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ায়ও হাসানা দাও, আখিরাতেও হাসানা দাও, আর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জামাত ইসলামী এই ইহকাল পরকাল দুই জায়গায় যাতে আমরা সত্যিকার অর্থেই কল্যাণ লাভ করতে পারি, সমৃদ্ধি অর্জন করতে পারি, এবং মানুষ হিসাবে আমরা যেন অন্যের দুঃখ ব্যথা নিজের দুঃখ ব্যথা হিসাবে আপন করে নিতে পারি। এই জন্যই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে এনেছেন। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে মানুষের কল্যাণের জন্য। এই জন্য অনেকে স্লোগান হিসেবে নিয়েছে মানুষ মানুষের জন্য। স্লোগান হিসাবে যত সুন্দর, কাজে কিন্তু সেরকম ভূমিকা দেখা যায় না। এই যে রমজান যাচ্ছে, কত মানুষ সেহরি খেতে পারে না, কত মানুষ ভালো একটু খাবার খাইতে পারছে না, ইফতার করতে পারতেছে না। আজকে কোথায় রাজনৈতিক দলগুলো? আমরা এক জামাত ইসলামী ছাড়া আর কাউকে দেখি না যে এইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাথে সুখ দুঃখে অংশীদার হয়ে, আমারই ভাই, আমারই সমাজের ভাই, সে আজকে যে কোনো কারণে তার আর্থিক সঙ্গতি নাই, তার সচ্ছলতা নাই, সেই ভাইটির পাশে যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে তো তারা এই দেশকে নিজের আপন দেশ মনে করবে। রাজনীতিবিদদেরকে তারা তাদের নিজেদের বন্ধু মনে করবে, তাদের নেতা মনে করবে। শুধু ভোটের সময় এসা এই দিব সেই দিব, বিভিন্ন কার্ড দেখানো হয়, কিন্তু বাস্তবে এইসব কার্ডগুলো বাস্তব জীবনে কোথায় আমরা তো দেখি না। তো সেই জন্যে আমরা দেশবাসীকে আহ্বান জানাই, নগরবাসীকে আহ্বান জানাই, বিশেষ করে এই নগরের ভিতরে অনেক সচ্ছল মানুষ আছেন। আপনারা আপনাদের প্রতিবেশী গরিব মানুষের দিকে তাকান, আপনাদের গরিব আত্মীয় স্বজনের দিকে একটু তাকান, এবং ঈদের আনন্দে সবাইকে সামিল করুন। আজকে আপনি যখন উদারতা দেখিয়ে ঈদের আনন্দে আপনার গরিব আত্মীয়কে প্রতিবেশীকে জায়গা দিবেন, কিয়ামতের দিন রোজ হাসরে যখন আপনি অসহায়ত্বের মধ্যে থাকবেন, এই সদকা এই সাহায্য তখন আপনার জন্য সাহায্যকারী হয়ে আল্লাহর তরফ থেকে অনুগ্রহ হয়ে আপনার পাশে আল্লাহ তাআলার রহমত আপনি পাবেন, এবং আপনি সেই কঠিন দিনে আপনি নাজাত পাবেন, আপনি আল্লাহর মাগফিরাত পাবেন। আর আজকে যদি অসহায় বনি আদমের এই কষ্ট দেখার পরেও আপনারা যদি হাত না বাড়ায় দেন, তাহলে দুনিয়াতেও একদিন জনবিচ্ছিন্ন হয়ে যাবেন, আর আখিরাতে তো আল্লাহর অনুগ্রহ সাহায্য লাভের কোনো আশাই করা যায় না। তো সেই জন্যে আমরা জামাত ইসলামী টোটালি একটা জনকল্যাণধর্মী রাজনৈতিক দল। আমাদের রাজনীতি যত বেশি আমরা করি, তার চেয়ে রাজনীতি যতটুকু আমরা করি তার চাইতে অনেক অনেক গুণ বেশি আমরা মানব কল্যাণধর্মী কাজ করি। কিভাবে একজনকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়, একটা চাকরির ব্যবস্থা করা যায়, ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া যায়, তাকে কিভাবে বিভিন্ন ট্রেনিং দিয়ে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, এই জাতীয় বহুমুখী কর্মসংস্থানধর্মী ট্রেনিং এবং প্রোগ্রাম আমাদের আছে, যার মাধ্যমে এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করছি। তা আমরা আশা করি দেশবাসী ইতিমধ্যে বুঝতে শুরু করেছে, এই প্রথম ইতিহাসের সবচেয়ে বেশি ভোট দিয়ে জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চেয়েছিল। রাত
12টা, 1টা, 2টা পর্যন্ত জামাত সিটের দিক থেকে আগাইয়েছিল গণনায়, কিন্তু পরক্ষণে ভোট গণনার গতি কমিয়ে দেওয়া হলো, বিভিন্ন মেকানিজম করা হলো, তারপরে জামাতের সিট কমে গেল। তো মানুষ তো ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়, আপনি সিট কমাইলে তার অন্তর থেকে দাঁড়িপাল্লা নিতে পারবেন? সুতরাং মানুষ এগুলোর জবাব দিবে। আবারও সামনে যখন স্থানীয় নির্বাচন আসবে, কাউন্সিলর নির্বাচন, মেয়র নির্বাচন, মানুষ এর এই যে তাদের ম্যান্ডেট কেড়ে নিয়েছেন তার প্রতিশোধ তারা স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে, রেজাল্ট গড়ে আনার মাধ্যমে এর প্রতিশোধ নেবে তারা ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা জামাতের পাশে থাকুন। জামাতের পাশে থাকলে একদিকে আখেরাত সম্পর্কে ধারণা হবে, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান হবে, আল্লাহ এবং তার রসুলকে মেনে চলার অভ্যাস গড়ে উঠবে, আপনার পরিবারের ছেলে মেয়ে যারা তাদের চরিত্র গঠনের ব্যবস্থা হবে, কোরআন শিক্ষার ব্যবস্থা হবে, নামাজ এবং মাসলা মাসাইল শিখবেন, এবং আল্লাহর উপরে কিভাবে সবর করা লাগে, তাওয়াক্কুল করা লাগে এই জ্ঞানও অর্জন হবে। অন্যদিকে আমরা যেহেতু একটা মানবিক সংগঠন, আমাদের বিভিন্ন ভাইরা যে সাহায্য সহযোগিতাগুলো আমরা করি সেগুলো আমাদের সাথে যোগাযোগ থাকলে আমরা টাইম টু টাইম আপনাদের সামনে হাদিয়া হিসেবে উপস্থিত করতে পারবো। সেজন্য আপনারা সবাই জামাতের সাথে যোগাযোগ রাখবেন। জামাতের যে রুট লেভেলের কিছু ইউনিট আছে যেখানে কোরআন শেখানো হয়, যেখানে নামাজ শেখানো হয়, এই সব জায়গায় আপনারা খুঁজে খুঁজে বসবেন। 2 মাস 3 মাস জামাতের সাথে যদি চলেন তাহলে জামাত কি দল আর অন্য দলের কি তফাৎ এটা আপনি নিজেই বুঝতে পারবেন। সেজন্য সবাইকে জামাত ইসলামীর এই কার্যক্রমে কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে আপনারা সবাই জামাতের দিকে এগিয়ে আসবেন। বিশেষ করে মাহে রমাদানের এই শেষ কয়েকটা দিন আমরা সবাই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করব, কোরআন তেলাওয়াত বাড়াবো, কোরআনের তর্জমা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব সবে কদর পাওয়ার জন্য। আমরা আল্লাহর দরবারে আমাদের অর্থনৈতিক দুরবস্থা, আমাদের সামাজিক দুরবস্থা, আমাদের দেশটা থেকে যাতে সন্ত্রাস, কোন দর্শন, রাহাজানি, মারামারি, আপনার দুর্বলের উপরে সবলের যে অত্যাচার, এটা যাতে বন্ধ হয়, এই জন্য মাবুদের দরবারে আমরা দোয়াও করব এবং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।